একজন বোবা নারীকে সবাই পাগল আর জিনে ধরা বলে মনে করছিল, কিন্তু কেউ জানতো না তার পাশে সত্যিই একজন ছিল। একটা ছোট্ট বাচ্চা যাকে পৃথিবীর আর কেউ দেখতে পেত না। বাচ্চাটা কখনো তাকে আদর করত, কখনো তার সঙ্গে খেলতো, আবার কখনো এমনভাবে তাকে রক্ষা করত যে তার ক্ষতি করতে আসা মানুষগুলোকে একে একে মাটিতে লুটিয়ে পড়তো। কিন্তু আসল রহস্যটা এখানেই, বাচ্চাটা কি সত্যিই একটা জিন ছিল, নাকি এই মেয়েটাকে বাঁচানোর জন্য অন্য কোনো অজানা শক্তি এসেছিল। আর গল্পের শেষে যখন মেয়েটি সেই বাচ্চার হাত ধরে অন্ধকারের মধ্যে চলে যায়, তখন একটা প্রশ্নই মাথায় ঘুরতে থাকে, এই গল্পে আসলে ভয়ঙ্কর কে ছিল, জিন নাকি মানুষ? আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভয়ঙ্কর এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প জিনের বাচ্চা। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একজন নারীকে দেখতে পাই। ফজরের আজান শেষ হয়েছে, চারপাশ তখনও অন্ধকার আর নিস্তব্ধ। সেই নারী ঘুম থেকে উঠে অজু করতে যায়। সে বাড়িতে একাই। অজু করার সময় হঠাৎ সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে থেমে যায়, চারদিকে তাকায়, কিন্তু কাউকেই দেখা যায় না। আবার অজু করতে শুরু করতেই পেছন থেকে যেন কারো হাঁটার শব্দ। এবার ভয়টা তার চোখে মুখে স্পষ্ট। অজু শেষ করে যখন বাড়ির দিকে ফিরছিল, তখন আবারও সেই শব্দ। সে ধীরে ধীরে পিছনে তাকায়, কেউ নেই, কিন্তু কয়েক কদম আগাতেই আবার সেই শব্দ। এইবার সে ঘুরে এমন কিছু একটা দেখতে পায় যার ভয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার চিৎকার বের হয় না, কারণ মেয়েটি আসলেই বোবা। সারা রাত সে সেখানেই পড়ে থাকে। সকালে পরিবারের লোকজন তাকে খুঁজে পায়। ভয়ে তার প্রচণ্ড জ্বর চলে আসে, কিন্তু তার জন্য কারো বিন্দু পরিমাণ মায়া হয় না, বরং শুরু হয় বকাঝকা। কারণ এই সংসারে মেয়েটির পরিচয় শুধু একজন বউ হিসেবে নয়, সে বোবা আর তার সন্তান হয় না। আর এই দুই কারণেই শ্বশুরবাড়ির সকলের চোখেই সে একটা বোঝা। তার স্বামী দুলালও কোনো কাজ করে না। তার বাবা রাত জেগে মাছ ধরে, সে সামান্য টাকা আয় করে, সেটা দিয়েই কোনো রকমে সংসার চলে। আর দুলালের সবচেয়ে বড় স্বপ্ন বিদেশ যাওয়া, কিন্তু টাকা কোথায়? এই কারণেই দুলাল এই বোবা মেয়েটিকে বিয়ে করেছিল, কারণ বিয়ের মাধ্যমে টাকা পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। আর এখন সেই টাকাও শেষ। তাই দুলালের মাথায় এখন নতুন পরিকল্পনা, বউকে তালাক দিয়ে আবার বিয়ে করবে। দুলালের বন্ধু সামাত আবার এই কাজে তাকে উৎসাহ দিতে থাকে। সামাত মূলত এলাকার দালাল টাইপের লোক। সে দুলালকে বলে, তোর বউ তো বাচ্চা দিতে পারে না, ডিভোর্স দিয়ে আবার বিয়ে কর, নতুন বউয়ের বাড়ি থেকে টাকা নে, তারপর বিদেশ চলে যা। কিন্তু দুলালের একটা শর্ত আছে, তার নতুন বউ অবশ্যই ভার্জিন হতে হবে। এরপর সামাত এমন একটা নোংরা প্রস্তাব দেয় যেটা শুনলে আপনারও রাগ উঠবে। সে বলে দুলালের বউয়ের সমস্যা আসলে কোথায় সেটা সে নিজেই পরীক্ষা করে দেখতে পারে। আমি ভেবেছিলাম দুলাল হয়তো বন্ধুকে একটা চড়-থাপ্পড় দেবে, কিন্তু না। দুলাল বরং হেসে হেসে বলে, কয়েকদিন পর এমনিতেই ছেড়ে দেব, তখন তুই পরীক্ষা করিস। এরপর দুজনে মিলে হাসতে থাকে। আর এই হাসির মধ্য দিয়েই বোঝা যায় এই মেয়েটির চারপাশে আসলে মানুষ আছে ঠিকই, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও নেই। এদিকে জ্বরে কাঁপতে কাঁপতে মেয়েটি একাই গোসল করে আসে, নিজের জন্য এক গাদা ভাত মেখে খেতে বসে, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। এই কান্না শুধু ক্ষুধার জন্য নয়, এটি একাকিত্বের কান্না। কারণ মানুষ অসুস্থ হলে কি চায়? কেউ একটু পাশে বসুক, একটু পানি খাওয়াক, একটু মাথায় হাত বুলিয়ে দিক। কিন্তু এই মেয়েটির ভাগ্যে সেটুকুও নেই, কারণ সে বোবা, তার সন্তান হয় না। আর তাই তার সব কষ্টের জন্য যেন তাকেই দায়ী করা হয়। ঠিক তখনই সে আবার সেই শব্দটা শুনতে পায়। রান্নাঘরের দিকে তাকিয়ে সে দেখতে পায় একটা ছোট বাচ্চা, মুখে কাদা মাখা, গায়ের রং অস্বাভাবিক সাদা। বাচ্চাটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি ভয়ে জমে যায়। ঠিক তখন পাশের বাড়ির একজন এসে তার গায়ে হাত দিয়ে বলে, ভাবি কি হয়েছে? সে বাচ্চাটার দিকে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অন্য কেউ কিছুই দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর বাচ্চাটা অদৃশ্য হয়ে যায়। রাতে এশার নামাজ পড়তে বসে মেয়েটি আবার সেই বাচ্চাটিকে দেখতে পায়। জানালার বাইরে দাঁড়িয়ে বাচ্চাটা তাকে দেখছে, কিন্তু এবার মেয়েটি ভয় পায় না, বরং বাচ্চার সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে। আর প্রথমবারের মতো তার মুখে একটা হাসি ফুটে ওঠে, কারণ মেয়েটি নিজে মা হতে পারেনি, কিন্তু সে বাচ্চাদের মুখ ভালোবাসে। এই বাচ্চাকে সে নিজের সন্তানের মতোই দেখতে শুরু করে। ঠিক তখনই ঘরে আসে তার স্বামী দুলাল। সে বিড়ি ধরিয়ে বসে, তারপর জানিয়ে দেয় তার সিদ্ধান্ত চূড়ান্ত, সেই সংসার আর রাখবে না। মেয়েটি ইশারায় দুলালকে বোঝানোর চেষ্টা করে যে সে একটি অদ্ভুত বাচ্চাকে দেখতে পাচ্ছে, কিন্তু দুলাল কিছুই বুঝতে চায় না, বরং সে নিজের শারীরিক চাহিদা মেটাতে জোর করতে থাকে। মেয়েটি বাধা দেয়, আর ঠিক তখনই সে দেখতে পায়
দুলালের কাঁধের উপর বসে আছে সেই জিনের বাচ্চা। মেয়েটি হঠাৎ দুলালকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুলাল রেগে গিয়ে তাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়, কিন্তু মেয়েটি বাচ্চাটার পেছনে ছুটে যায়। বাগান, বারান্দা, রান্নাঘর সব জায়গায় খোঁজে, কোথাও বাচ্চাটাকে পাওয়া যায় না। শেষ পর্যন্ত মাটিতে বসে সে নিজের হাতে একটা শিশুর ছবি আঁকে। তারপর নিজের পেটের দিকে ইশারা করে বোঝায়, আমার পেটে যদি একটা বাচ্চা আসতো। ঠিক তখনই সে অনুভব করে কেউ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। সে ঘুরে তাকায়, সেই বাচ্চা। মেয়েটি তাকে বুকে জড়িয়ে নেয়। এ যেন একজন মায়ের সঙ্গে তার সন্তানের প্রথম দেখা। কিন্তু এই ভালোবাসার পরেই গল্পটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। পরদিন সকালে গ্রামের একজন বৃদ্ধ পুকুরে গোসল করতে গিয়ে পানির মধ্যে একটা দেহ ভাসতে দেখে। সে চিৎকার করে সবাইকে ডাকে। সবাই এসে দেখে মেয়েটি পানিতে 4 হাত পা ছড়িয়ে ভেসে আছে। সবাই ধরে নেয় সে মারা গেছে। কেউ পানিতে নামতে সাহস পাচ্ছে না। শেষ পর্যন্ত দুলালের বাবা পানিতে পা দিতেই মেয়েটি হঠাৎ জ্ঞান ফিরে আসে। সে সাঁতরে নিজেই পারে উঠে আসে। তখন গ্রামে শুরু হয় নতুন গুজব। সবাই বলতে থাকে এই মেয়ের উপর জিন ভর করেছে, আর সেই জিনই নাকি তাকে সন্তান নিতে দিচ্ছে না। কিন্তু মেয়েটি আসলে কি দেখছে কেউ জানে না, কারণ সে কথা বলতে পারে না। পাশের বাড়ির সেই ননদই একমাত্র চেষ্টা করে মেয়েটিকে বুঝতে। সে একটা মোবাইল এনে দেয়। যখন ওই বাচ্চাটা আসবে তখন ছবি তুলে রাখবা, সবাইকে দেখাতে পারবা। মেয়েটি ছবি তোলা শিখে নেয়। এদিকে একদিন দুলালের বাবা 1 কেজি মিষ্টি কিনে এনে বাড়িতে রাখে। একটু পরেই দেখে মিষ্টি নেই। কোথায় গেল কেউ জানে না। সঙ্গে সঙ্গেই আবার দোষ গিয়ে পড়ে মেয়েটির উপর। শাশুড়ি তাকে গালাগালি করতে থাকে, জিনে আসর করছে, সব খেয়ে ফেলছে। কিন্তু সত্যিই কি মেয়েটি মিষ্টি খেয়েছে নাকি অন্য কেউ? এই রহস্যের উত্তর খুঁজতেই মেয়েটি একটি বুদ্ধি করে। ননদের কাছ থেকে চাল ধার করে পায়েস রান্না করে। তারপর একটি বাটিতে পায়েস রেখে বাগানের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেই বাচ্চাটা আসে আর পায়েস খেতে শুরু করে। মেয়েটি দ্রুত মোবাইল বের করে ছবি তোলে। ক্যামেরার ফ্ল্যাশ পড়তেই বাচ্চাটা তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর চিৎকার দেয়। মেয়েটির হাত থেকে মোবাইল পড়ে যায়। সে ভয় পেলেও বাচ্চাটাকে ছেড়ে যায় না, বরং কোলে তুলে নেয়। আর তখনই তার চোখে পড়ে মোবাইলটা আগুনে পুড়ে গেছে। অন্যদিকে দুলাল তখন বিদেশে যাওয়ার জন্য অন্য এক মেয়ের সঙ্গে যোগাযোগ করছে। আর ঠিক সেই সময় মেয়েটি ঘরে বসে নামাজ পড়ছিল। হঠাৎ দুলাল ঘরে এসে দেখে তার পাসপোর্ট আর ভিসায় আগুন জ্বলছে। দুলালের তো মাথা গরম হয়ে যায়। সে একটা দা হাতে নিয়ে মেয়েটিকে আঘাত করতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ। দুলালের হাত থেকে দা পড়ে যায়। তার পুরো শরীর অবশ হয়ে যায়। সে নড়তে পারে না, কথা বলতে পারে না। আর মেয়েটি জায়নামাজে বসে মৃদু হাসতে থাকে। তখন যেন প্রথমবার বোঝা যায় এই মেয়েটি একা নয়, কেউ একজন তাকে রক্ষা করছে। পরের দিন দুলালের পরিবার একজন ফকিরকে ডেকে আনে। ফকির এসে বাড়ি দেখে ঘোষণা দেয় এই বাড়িতে জিন আছে। 5,000 টাকায় জিন সারানোর চুক্তি হয়। এরপর উঠানে একটা আলাদা করে ঘর তৈরি করা হয়। উদ্দেশ্য মেয়েটিকে সেখানে নিয়ে গিয়ে তার শরীর থেকে জিন বের করবে। মেয়েটি বুঝতে পারে তারা তার বাচ্চাটাকে ধরে ফেলবে, তাই সে শেষবারের মতো বাচ্চাটাকে বিদায় দেয়। ইশারায় যেন বলে তুই পালিয়ে যা। এরপর শুরু হয় জিন সারানোর নামে ভয়ঙ্কর নির্যাতন। ফকির মেয়েটিকে চুল ধরে টেনে বের করে নিয়ে আসে, মাটিতে ফেলে দেয়। কিন্তু হঠাৎ মেয়েটি ফকিরের লাঠি ধরে ফেলে, আর তারপর ফকিরের লাঠি দিয়ে ফকিরকেই পেটাতে শুরু করে। চারপাশে সবাই ভয় পেয়ে যায়। তারা ভাবে সত্যি মেয়েটার উপর ভয়ঙ্কর কোনো জিন ভর করেছে। সবাই মিলে তাকে ধরতে এগিয়ে আসে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না। শেষ পর্যন্ত দুলালের মা পেছন থেকে একটা ভারী দণ্ড দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে। সে মাটিতে পড়ে যায়। তারপর গ্রামের লোকজন মিলে তাকে মারতে শুরু করে। তার চোখ মুখ রক্তে ভেসে যায়। দুলালের বাবা তখন তাকে আলাদা করে নিয়ে বলে এভাবে হবে না, আগুনে জ্বালিয়ে দিতে হবে। তারপর মেয়েটির শরীরে পেট্রোল ঢেলে দেয়। মেয়েটি চারপাশে তাকায়, আর তখন সে এমন একটা দৃশ্য দেখতে পায়, প্রত্যেক মানুষের মাথার উপর যেন আগুনের মতো শিং। তখন মনে হয় হয়তো আসল দানবটা মেয়েটির শরীরে নেই, হয়তো আসল দানবগুলো দাঁড়িয়ে আছে তার চারপাশেই। এদিকে দুলালের বাবা ম্যাচের কাঠি জ্বালায়, কিন্তু আগুন জ্বলে ওঠার আগেই কাঠিটা নিভে যায়। তার শরীর অবশ হয়ে যায়। ফকিরের হাত পা মোচড়াতে শুরু করে। একজন একজন করে সবাই মাটিতে পড়ে যেতে থাকে। আর দূরে দাঁড়িয়ে সেই জিনের বাচ্চা ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। সে চিৎকার কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তার শব্দ শুনে মানুষগুলো পাগলের মতো হয়ে যাচ্ছে। কেউ প্যারালাইজড হয়ে পড়ে যাচ্ছে, কারো নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কেউ আর দাঁড়িয়ে থাকতে পারছে না।
কিন্তু মেয়েটির কিছুই হচ্ছে না, কারণ সেই বাচ্চাটা তাকে আঘাত করতে আসেনি। সে এসেছে তাকে বাঁচাতে। সবাই যখন মাটিতে পড়ে যায় তখন বাচ্চাটা ধীরে ধীরে মেয়েটির কাছে আসে। মেয়েটি তাকে কুলে তুলে নেয়, বুকে জড়িয়ে ধরে। তারপর বাচ্চাটা মেয়েটির হাত ধরে তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুজন রাতের অন্ধকারে হাঁটতে থাকে, একজন মানুষ আর একজন অদ্ভুত অস্তিত্ব, কিন্তু তাদের সম্পর্কটা যেন মার সন্তানের। আর এভাবেই শেষ হয় জিনের বাচ্চা সিনেমার প্রথম পর্বের গল্প। তবে সিনেমাটা শেষ হওয়ার পর একটা প্রশ্ন থেকেই যায়, আসলে মেয়েটার উপর জিন ভর করেছিল, নাকি এই পুরো গল্পে জিনের থেকেও ভয়ঙ্কর ছিল মানুষ? একজন বোবা নারী যার সন্তান হয় না বলে তাকে দিনের পর দিন অপমান করা হয়েছে। অসুস্থ অবস্থায় যার পাশে কেউ দাঁড়ায়নি, যাকে বোঝার চেষ্টা না করে সবাই পাগল, বাজা কিংবা জিনে ধরা বলে দূরে সরিয়ে দিয়েছে। এখানেই সিনেমাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজটা লুকিয়ে আছে। কাউকে তার অক্ষমতার জন্য অপমান করা কোনোভাবেই উচিত নয়। কেউ কথা বলতে পারে না, এটা তার অপরাধ নয়। কেউ সন্তান জন্ম দিতে পারে না, এটাও তার অপরাধ নয়। কারোর সন্তান হওয়া বা না হওয়া অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। তাই কাউকে এই কারণে অপমান করা, মানসিকভাবে ভেঙে দেওয়া কিংবা নির্যাতন করা কখনোই ঠিক নয়। আর সিনেমাটিতে জিনকে যেভাবে দেখানো হয়েছে সেটা সিনেমার গল্পের অংশ হিসেবেই দেখতে হবে। বাস্তবে জিন কেমন দেখতে বা কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে সেটা নিয়ে নানা বিশ্বাস ও নানা মতামত রয়েছে। তবে সিনেমার সবচেয়ে বড় প্রশ্নটা জিন নিয়ে নয়, প্রশ্নটা হলো আমরা যাকে অস্বাভাবিক মনে করি তাকে কি একটু বোঝার চেষ্টা করি, নাকি বুঝতে না পেরে তাকে আরও একা করে দেই? এই জায়গাটাই জিনের বাচ্চা গল্পটাকে শুধু একটা হরর সিনেমা না বানিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা দিয়েছে। আর যতদূর জানা যায় এটি একটি সিরিজের প্রথম পর্ব। পরবর্তী পর্ব যদি আরও কোনো রহস্য বা নতুন গল্প আসে তাহলে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এমন বাংলা সিনেমা কিংবা অন্যান্য দুর্দান্ত সিনেমার গল্প নিয়মিত শুনতে চাইলে ড্রিমস গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।